তো রং না আরে মানুষ কাকে করে। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে কিন্তু সোমবার, আর এই যে আমার মারা কিন্তু এখন চলে যাচ্ছে বাড়ি। তো কালকেই চলে যাবে বলে একদম রেডি ছিল, তো অনেক কষ্ট করে কালকে আটকেছিলাম, তাই জন্য আজকে আর উপায় নেই, কেননা বোন আর ঠাম্মা বাড়িতে রয়েছে একা। তো তোমাদের দাদাভাই যাচ্ছে একটুখানি স্টেশনে তুলে দেবে। তো আমার বাবা বলছিল যে দিয়ে যেতে হবে না, আমরা এখান থেকে এটুকু চলে যাব। তো ও বললো না থাক, আমি বাড়িতে আসি যখন তুলেই দিয়ে আসি। তো যাই হোক, দেখো এখন কিন্তু মারা চলে যাচ্ছে, তো মনটা খুবই খারাপ লাগছিল, চলে যাচ্ছিল। তো জানি না আবার কবে দেখা হবে। তো যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব আজকে। তো এখন ঘরে গিয়ে আর কি রান্না বান্না শুরু হবে। তো অলরেডি আজকে সকালে রুটিটা আমার শাশুড়ি মাই করেছে, প্রতিদিন আমিই করি, বাট মারা বেরোবে বলে আমি তখন ওই ঘরে ছিলাম, আর আমার শাশুড়ি মা আর কি রুটিটা করেছে। এই কদিন আমার ঘর ঠর বারান্দা পরিষ্কার করা হয়েছে, আর আজকে এই যে টাইলস ফাইলসগুলো সব পরিষ্কার করবো। রান্নাঘরটা ধরেছি, এই জায়গাটা মা করেছে সকালবেলায়। এই যে এই জায়গাটা নতুন পেপার পেতে, মশলার ঝুড়ি, মানে মশলার নিরামিষ মশলার প্যাকেটগুলো ওখানে, আর এমনি যেটা রান্না করি সেটা তো এখানে। নিরামিষগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়েছে। ঝুড়িটা আগের দিন কেনা হয়েছে, বাড়ির সামনে এসেছিলো। আর এই দেখো যেমন নোংরা বের করছে, এই যে এটা দিয়ে এভাবে কুচিয়ে টাইল দিল। যেহেতু চিমনি নেই, চিমনি না থাকার জন্য দেখো তেল ছিটে পড়ে, দেখেছো কি অবস্থা। কপালে থাকলে চিমনি নেওয়া হবে, জানি না কবে হবে। তো চলো এখন এগুলো পরিষ্কার করি, ওইসব মাথায় এখন নিয়েও লাভ নেই, এখন এগুলো পরিষ্কার করে নিই। তো টাইলসগুলো একদম প্রচণ্ড পরিমাণে তেল ছিটে হয়ে গেছিলো, তো সেগুলোই আর কি পরিষ্কার করছি। আর জানালাটা তো মানে আটকাতেই পারা যাচ্ছিলো না, এত তেল ছিটে হয়ে গেছিলো। তো যাই হোক, সেগুলোই এখন পরিষ্কার করছিলাম। এবার প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, আসলে কী বলতো শরীর টরীরও ঠিক থাকে না। আবার মানে এই যা গরম পড়েছে, গরমে মনে হয় যেন কতক্ষণে রান্নাটা করে ঘরে যাব, মানে কাজ সেরে, মানে বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে কতক্ষণে যেন ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, শুধু এটাই মনে হয়। তো অনেক দিনই পরিষ্কার করা হয়নি সত্যি কথা বলতে। তো এই যে এখন চৈত্র মাস, তাই আর কি পরিষ্কার করতে বসেছি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আমি হট করে উঠে দেখছি কি পিছিয়ে আমার সানগ্লাস পরে বসে আছে। তো এখন বাজে বিকাল 4টে। দেখো আমার এখনও হাই উঠছে, এত ঘুমাচ্ছিলাম যে উঠতে ইচ্ছা করছিল না। তারপর উঠে রেডি হয়েছি কোনো রকম। এখন যাব হচ্ছে গিয়ে একটু ব্যারাকপুরে, আমি আর জেঠু যাব, মানে আমার জ্যাঠা শ্বশুর। তো জেঠুর একটু দরকার রয়েছে আর কি, একটা কাজ মেটাতে হবে, সেটা জেঠু একা পারবে না। আর তোমাদের দাদাভাই বলেছে তুমি তাহলে জেঠুকে একটু নিয়ে যেও 4টের সময়, কেননা 6টার সময় বন্ধ হয়ে যায়, সেই কারণে। তো তারপরে আমি রেডি হয়ে বসেছিলাম, জেঠু আসলো পরে। তারপর আমরা দেখো এখন বেরিয়েছি, এখন অটো ধরবো, অটো করে যাব হচ্ছে গিয়ে ব্যারাকপুরে জেঠুরই ওই কাজটা মেটাবো। তো সব জায়গায় তো তোমাদের দাদাভাই জেঠুকে নিয়ে সব কাজ সারে আর কি। এখন তো ওর যেহেতু কাজের একটু চাপ, অনেক দূরে যাচ্ছে, তো সেই কারণে ও তো যেতে পারবে না। তো সেই জন্য জেঠুকে একা ছাড়তেও ভয় লাগে, বয়স্ক মানুষ। এমনিতে জেঠু যায় ব্যারাকপুরে, কদিন পরই যায়, কিন্তু আজকে যে কাজটা, সেই কাজটা আমি যেতে হবে, নাহলে জেঠু বুঝতে পারবে না। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু মানে অটোতে উঠে গেছি। উঠে কিন্তু গল্প করতে, জেঠু আমার সঙ্গে অনেক গল্প করতে করতে কিন্তু যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমার জ্যাঠা শ্বশুর না আমার সঙ্গে গল্প করতে, আমার সঙ্গে বেরোতে খুব ভালোবাসে, মানে আমার সঙ্গে আর কি ওনার ভালো লাগে। কেননা কী বলো তো, জেঠু একটু কানে শোনে না, তো এবার আমি প্রচণ্ড জোরে কথা বলি, আমার কথাগুলো যেহেতু শুনতে পায়, তো কথা বলতে ওনার সুবিধা হয়। তো যাই হোক, তো জেঠু আমাকে কিছু মনের কথা বলছিল, যেগুলো আমি ভিডিওতে আর দিলাম না। তো আমরা যেখানে এসেছি দেখো, এখানে কিন্তু কাজ মিটিয়ে নিয়েছি, এখন শুধু পেমেন্টটা হলেই আমাদের কাজ কমপ্লিট। তো চলো বেরোবো এখন। কচুরি খাবো না, না এখন বিকালে কিছু খাবো না, চলো শুধু লস্যি খাবো। দোকান আমার বাবা আসতে না। তো আমি আর জেঠু এসেছিলাম ব্যারাকপুরে একটা কাজে, কাজটা হয়ে গেছে। এখন জেঠু বলছে কি খাবে সেই থেকে বলেই যাচ্ছে বিরিয়ানি খেতে, আমি খাইনি, দেওয়া বলছে কচুরি খেতে। কোনখানে? ও এইখানের দোকানটা তো এখানে তো ডাকছে, চলো তুমি ঠিক করবে, ওই তো ডাকছে তো।
সব দোকানেই ডাকছে। এখানে ব্যারাকপুরের লস্যি হচ্ছে স্পেশাল, ঠিক আছে, ফেমাস লস্যি। কিন্তু কোন দোকানটা বলেছিল ফোন করে জেনে নি একবার। তো আমার বরমশাই বলল যে ম্যাঙ্গো লস্যিটা খেয়ে দেখো, ওখানে কিন্তু বেশ ভালো করে। তো সেই কারণে দেখো এখানে জেঠু আর আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো লস্যি। এগুলো ছিল 30 টাকা করে গ্লাস, 30 টাকা আর 40 টাকা ছিল। তো জেঠু বলছিল 40 টাকাটা নিতে, আমি বললাম থাক 30 টাকাটাই নাও, একই তো লস্যি, শুধু একটু কম আর বেশি দেবে। কিন্তু এটাই অনেকটা ছিল, আমি ভাবলাম এটা নিয়েছি ঠিকই করেছি, কারণ 40 টাকাটা আরও বেশি হয়ে গেলে খেতেও পারতাম না। তো যাই হোক, তারপর রওনা দিয়ে দিলাম এই যে বাড়ির উদ্দেশ্যে। তো আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুট করিনি। চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই কদিন তো অনেক দেরিতে আর কি ভিডিও শেয়ার করা হচ্ছে তোমাদের। তো মানে কদিন ধরে ডেইলি ব্লগ শেয়ার করতেও পারছিলাম না। আর 1 মাস আগে দেখো জুডিওতে যে আগুন ধরে গেছিলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ব্যারাকপুরের। তো চলো আজকের ভিডিওটা এখানে, তবে দেখা হবে নেক্সট ব্লগটা।